বিক্ষোভে উত্তাল তুরস্ক। ইস্তাম্বুল আঙ্কারায় পুলিশের সঙ্গে সংঘাতেও জড়িয়েছেন বিক্ষোভধরা। তাদের দাবি, প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছিলেন বলেই আটক হয়েছেন এক্রেম ইমামোগলু। তবে প্রেসিডেন্ট এরদোয়ান বলছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই জনগণকে উস্কে দিচ্ছে রিপাবলিকান পিপলস পার্টি, আর এসব নিয়ে তিনি ভাবছেন না। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এবার উত্তাল এরদোয়ানের তুরস্ক। বিক্ষোভ সংঘাতে রণক্ষেত্র ইস্তাম্বুল আঙ্কারা সহ নানা শহর। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভধরা। এ অবস্থায় বিক্ষোভ নিষিদ্ধ করে প্রেসিডেন্ট এরদোয়ানকে এতে না জড়াতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর এর কারণ, ইস্তাম্বুলের দুইবারের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেপ্তার। তবে চাপের মুখে নতজানু হবেন না বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন এক্রেম। তার দলও বলছে, এক্রেমকে আটকের অর্থ বিরোধীদের কণ্ঠরোধ, ভিন্নমত দমন। প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রার্থী হওয়া ঠেকাতেই এই নিপীড়ন। আমরা এক্রেমকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী করব। তার মামলা নিষ্পত্তি না হলে অন্য কেউ দাঁড়াবে। তবে আমার বিশ্বাস নির্বাচনে লড়তে পারবেন এক্রেম এবং জয়ীও হবেন, কারণ তুরস্কের মানুষ ভোট নিয়ে কারচুপি হতে দেবে না। তবে এই অভিযোগ নাকচ করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার দাবি, নিজেদের ব্যর্থতা ঢাকতেই সরকারকে দুষছে বিরোধীরা। ভারসাম্য হারিয়ে আইন আদালত সবাইকে হুমকি দিচ্ছে, তারা পুলিশের ওপর আক্রমণ চালাচ্ছে, নিজেদের ব্যর্থতা ঢাকতে উস্কে দিচ্ছে জনগণকে। এটি সাধারণের সঙ্গে প্রতারণার শামিল। তবে এসব নিয়ে ভাবার সময় নেই আমাদের। এদিকে কয়েকদিনের মধ্যেই রিপাবলিকান পিপলস পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার কথা এক্রেম ইমামোগলুর। তিনি প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবেও পরিচিত। আত্তজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।